চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের বাজে পারফরম্যান্স নিয়ে যখন উত্তাল পুরো দেশ, ঠিক তখনই সবকিছু ছাপিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন সাকিব আল হাসান। ডিপিএলে খেলতে চান লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন দলটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল। বিপিএলের পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ওয়ানডে ফরম্যাটের ডিপিএল মাঠে গড়ানোর আগে দল গোছাতে ব্যস্ত ক্লাব মালিকরা। ডিপিএলের দল বদলের শেষ দিন রোববার। এর আগে দেশের ক্রিকেটে উত্তাপ ছড়াচ্ছেন টাইগার কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলতে চান ঢাকা প্রিমিয়ার লিগে। অনলাইনে লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে করেছেন ফর্ম পূরণ। রূপগঞ্জের হয়ে সাকিব আল হাসান আসলেই খেলছেন কিনা এমন প্রশ্নে দলটির কর্ণধার বলেছেন, ইংল্যান্ডের বোলিং পরীক্ষার পর দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আমি মনে করি আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সাকিবকে খেলানো হতো, বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি। এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। এদিকে দলবদল করতে আসা ক্রিকেটাররা বলছেন, টাকা পয়সার কথা না ভেবে মাঠের ক্রিকেটে নিজেদের ব্যস্ত রাখতেই বিভিন্ন দলে নাম লেখাচ্ছেন তারা। অবভিয়াসলি এটা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লেয়াররা একটু হলেও পিছিয়ে গেছে, বাট অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে প্লেয়ারদের তো খেলতে হবে। আমাদের পেমেন্ট সবারই ভালো ছিল, কিন্তু এই বছরটা হয়তোবা দেশের একটা কন্ডিশনের কারণে হয়তোবা জিনিসটা এরকম একটা চলে আসছে। তো আশা করি ইনশাআল্লাহ নেক্সট ইয়ার খুব আবার আগের জায়গায় সবে চলে যাবে ইনশাআল্লাহ। প্রতিবারের মতো এবারও রোজার মধ্যেই ক্রিকেটারদের খেলতে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। 3 মার্চ থেকে মাঠে গড়াবে এবারের ডিপিএল। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা।